জামাত ওই যে দেখা যায় না একটা ছেলে বয়ে রয়েছে দেখছো হ্যাঁ এনে যায় খালি চাপা মারবি হ্যাঁ আমি যেটা কমু তুই কইবি যে স্যার একটু পরে পরে কবি যে স্যার ফোন আইছে আমি কইম 1,00,000 টাকার দাঁত কবি যে 2,50,000 টাকার দাঁত 2,50,000 দাঁত আমি কম কি ফোন বাট 2,50,000 না তুই কবি যে এটা আইফোন আমি যেটা কমু তুই খালি একটু পরে কবি যে স্যার এই ইন্ডিয়ান ফোন দিচ্ছে মন্ত্রী ফোন দিচ্ছে প্রধানমন্ত্রী ফোন দিচ্ছে শেখ হাসিনা ফোন দিচ্ছে সব খালি কইতে থাকবি ঠিক আছে চল এই গাড়ি ভাড়াটা দে বেটা আমাদের দেয়া নাই আমাদের দেয়া নাই গাড়ি ভাড়া দে হুম। আরে বাংতি লাগতো না পুরাটা লিয়ে যাও নম্বর না 1 নম্বর টেহা দেয়া যায় 500 টাকা 1 নম্বরই ভালো আছে স্যার আপনি টাকা নেবেন না টাকা লয়ে যান 500 টাকা ভাড়া না তো লাগবো না রে দুটা গ্রুপ আইছে ভিআইপি লোক আর তো চিনলাম না আর গেটআপটা তো ভালো আর তো চিনলাম না কিরে বন্ধু এটা সাবধান না কেমন আছোস ভালো আছি আরে অনেক দিন পর প্রায় 10 বছর পরে আমার বন্ধুর লগে দেখা 10 বছর পরে বন্ধু ভালোই আছোস তুই হ্যাঁ বন্ধু হ্যাঁ? ভালোই আছি কতদিন পরে আমার বন্ধুটারে দেখছি আলাদা করতে আইছে চিনলাম না বুঝা নাই গেটআপটা বড় বড় লোক লাগতাছে কিরে বন্ধু কি ভাবতেছস ঘড়িটা কত ঘড়িটা খুব সুন্দর আর একটা খালি কথার মধ্যে খালি বাওয়ার ঢুকায় তোর কইছি গরিটা 2,50,000 টাকা দাম তুই কথার মধ্যে খালি বাওয়ার ঢুকাস অনেকদিন পরে বন্ধুর লগে দেয়া হয়েছে 1.5 লাখ টাকার মোবাইলটা মতো ফোন দিছে কয় টাকার 1.5 লাখ টাকার মোবাইলটা আরে মোবাইলের নাম ক বন্ধু বোন এনে বোন আরে আমার বন্ধুটা তো বোন আরে না 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 বোন বন্ধু রে তোর কথা আমি খুব মিস করি জানোস আমি আমেরিকা গেছি প্রায় 8-10 বছর হয়ে গেছে গা 10 বছর আমেরিকা তাই দোস্ত আমি যে মানে বড় লোক হয়েছি টিয়ার উপরে ঘুমাই আসলে দোস্ত স্যার হ্যাঁ 5 লাখ টাকার মোবাইলটা মধ্যে ইন্ডিয়া থেকে ফোন দিছে কেডা মতি আছে না মতি আরে কাটতে দে এটা শেখ হাসিনা লগে কথা কইতে কো আমার সাথে আর সাথে কথা কর সময় নেই বন্ধু হ্যাঁ বন্ধু এই তো মনে কর নেতা একটা অভাব নাই আছে ওই বন্ধু আর কি কই আর তো কেডা ফোন দিছে আর ও স্যার ওখান থেকে 3 লাখ টাকার মধ্যে ফোন দিছে কোন নাম কি আইফোন দে একটু বন্ধু লাগে কথা কর সুযোগটা পাইতে না আচ্ছা আইফোন ফোন দিছে দেখো দেখি হ্যালো আরে অনেকদিন পর আমার বন্ধুর সাথে দেখা হয়েছে তো 10 বছর পরে দে একটু বন্ধু লগে কথা কইতেছি কি আমার লগে চা খাইতা আচ্ছা তাহলে তুমি আমার বাড়িতে ওই যে আমেরিকা যে বাড়িটা থাকো এক রাত থাকো আমি সকালে আইতেছি ঠিক আছে আলাদা করতে আইছে আচ্ছা আমি আইতেছি সকালে আচ্ছা এক কাপ চা একটু খাইবা সমস্যা নেই আইতেছি রাখো এই আর ফোন টোন আইলে ধরো না তো ফোন কাটে দিও ফোন এই এই আমেরিকা যায় একটা ব্যবসা লইছি ব্যবসা ট্যাবসা কইরিয়া মনে কর এইভাবে দিন গাল যাইতেছে বুঝছো এখন কি তুই বিয়া শাদী করছিস বন্ধু দোস্ত বিয়া তো করছি বন্ধু বিয়া তো করছি অন্ত চলতে পারতাছি না যদি আমার একটু ব্যবস্থাটা কইরা দিতা বাহিরে যাওনে দেশে বাহিরে যাওনে তুই বাইরে যাইবি এইটা তো দুঃখজনক তুই বাইরে যাইবি ও স্যার হ্যাঁ আটজন লোক যে বিদেশ পাঠাইছে হ্যাঁ বাংলাদেশের আরেকজন লোক হ্যাঁ ফোন দিতেছে ওনাদের ব্যবস্থাটা কি করছেন বিচার টিচার আরে এটা তো তুই নেই পারো সেটা আমার কলা গে তুই নেই ব্যবস্থা করে পাঠা দে তুই আমার সাথে রয়েছিস তোর একটা পাওয়ার আছে না তুই আরে পাঠা দে আমার কথা কই যায় এয়ারপোর্টে যায় এরপর যদি মারতে দে বান্ধে দে তাহলে আমার নাম কইস না হ্যাঁ তুই পাঠা দে ঠিক আছে ঠিক আছে আমি বন্ধু লাগে কথা কই দোস্ত হ্যাঁ একটা লজ্জার ব্যাপার কথা কইতাছি হ্যাঁ বন্ধু কইতাম কি আরে তুই কইবি না তো কইব কেডা তোর বন্ধু এই এত টিয়ার মালিক টিয়ার উঠে ঘুমায় তুই কইবি না তো কইবি কেডা এই ওই যে আমগো বাসায় এদিকে যে একটা গরিব একটা মহিলা দেখছিলাম এই আর কি বিদায় করছো টাকা পয়সা দিয়া সেরি বিয়ার দেওয়ার জন্য সাহায্য চাইছিল 2 লাখ টাকা দিয়ে দিছি 2 লাখ টাকা হ্যাঁ। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এই যে এরকম ছোট একটা লোক আইলে দিয়ে দিবা বেশি করে আমার তো টাকার অভাব নাই টাকার তো অভাব নাই দিয়ে দিবা বন্ধু তুই কি কিন্তু কইছিলি কইছিলাম বলে আমার তো একটু বিদেশ পাঠাইতাম এটা লজ্জার বিষয় লাগে এখন আরে লজ্জার বিষয় কি আমার বন্ধু বিদেশ যাবো শুনছ আমার বন্ধু বিদেশ যাইবো এটা লজ্জার বিষয় তুই বন্ধু আমার সাথে থাকবি আমার তো দিছিলাম মাইটার খাইছি ইহার লাগে আপনার কাছে কইতাছি আমরা তো তোর টিয়া মাইরে কাই আনছে কেডা ওই যে দিছিলাম একজনের কাছে আরে তুই দালাল এত করে গেছিস গা
তুই এই বন্ধুরা চিনলি না, তুই দালালেরা তো করে গেছিস না, বুঝছো? হুন, এই যে 15 লাখ 14 লাখ, হ্যাঁ 16 লাখ এবার টাকা দে, ওই টাকা আমি নেই না। আমি টাকা নেই না যে হ্যাঁ আমাদের হ্যাঁ নিয়ে পথ কষা চা টা খায়, যে আরো 6 জন লোক পাঠাইছি, ওটা হ্যাঁ রে দিছি যে চা পান খায়। বুঝছ না একটা আছে না, আমার তো টাকার অভাব নাই। তুই যাই যদি চাইলে আমার সাথে, এই যে আমার টাকার কার্ড আছে একটা, বুঝছো? টাকা দিয়ে তৈরি করা, ওই কার্ডের মধ্যে তুই হয়ে করবি, আমার সাথে থাকবি তুই বন্ধু। তুই 14-15 লাখ টাকা যাই দিয়াছ আর কি, 15 লাখের নিচে তো দিবি না মনে হয়, কারণ বন্ধু মানুষ না, বন্ধুর না। তুই হ্যাঁ রে দিয়ে দিস। এই এর তো লই লই 14-15 লাখ টাকা, বুঝছো? 60 টাকায় 60 টাকায় ওই ওর ব্যবস্থাটা করে দিস, ঠিক আছে? তাহলে বন্ধু আমি উঠতে পারলাম আজকে। আচ্ছা হ্যাঁ বন্ধু তাহলে হ্যাঁ, ওই যে ওর সাথে বাউসাও করে দিয়ে দিও, আচ্ছা আমি যাই গিয়া। এই টিয়াটা তুই লইয়া 60 টাকায় এটা আইস, যাই গিয়া আমি। হ্যাঁ টাকায় লই আরে চা খাওয়ান লাগতো না, আগে বাড়িতে লই দেহার আগে কোন আপনারে দেয়া লই। কেডা রে? কেমন আছেন? আছি ভালোই। ভাই, লোকটা চিনা শুনলাম চিনা। যে আপনি বাইরে লোক পাঠাইতেছেন। আরে বাইরে লোক, এটা কেডা কইছে? আমাকে কইছস? না, ওই যে ওই এক বলছে, ওই কিছুদিন আগে যে পাঠাইলেন না, ওর আব্বার লোকে দেখা ছিল, কই যে আমার ছেলে বাইরে পাঠা দিছে। ও পরে ওরে পাঠাইছস? জি জি হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আর একটা ব্যবস্থা করে দে, ঠিক আছে? আর একটা ব্যবস্থা করে দিস। আমার তো আমি তো মনে করেন এই বাইরে লোক পাঠানোর দরকার, সব হ্যাঁ পাঠায়। হ্যাঁ আমার নাম দেওয়া কইলে যথেষ্ট। আমার তো টাকার অভাব নাই, আমার টাকার অভাব নাই। কত টাকা লাগতে পারে তবে আমি যাইতে দেবো? আরে টাকা আমি টাকা নিই না, আমি আপনি তো টাকা নেই, আপনি আমার গ্রামের মানুষ, আপনি তো আমি টাকা নিতে পারি বলেন? এই 14-15 লাখ টাকা আমার যে অ্যাসিস্ট্যান্টে চা পান খাইবো আর কি, আপনি ওরে দিয়ে দিন, সমস্যা নেই। ফোনাইছে ফোনাইছে। ভাই ওই না, বেতন কত হইতে পারে বেতন বাংলাদেশে প্রায় 2 লাখ টাকা মতো হইতে পারে। মাসে? হ্যাঁ মাসে 2 লাখ টাকা হইতে পারে, এমন আছে মাসে 1.5 লাখ টাকা হইতে পারে। লোক পাঠাইলে এভাবে বেতন ধরতে পারে। তারপরে ভাই আপনাকে ক্লিয়ার ভাবে কথা বলে অনেকে জিগায় যে এলাকার লোকজন বাইরে গেলে, কয় যে অনেক কোন জায়গায় যাবা, কত স্যালারি, কেমনে কি, কয় মাস লাগবে তুলতে, এজন্য আচ্ছা মনে আচ্ছা করেন এই বেটা, এ নিয়ে তো কাহিনী শুরু করছিস কেন লাগিয়া? 3 লাখ টাকা বেতন, তুমি যাইবা? 3 লাখ লাগবে কত? এই আমি তো টিয়া নি না, হ্যাঁ 14-15 লাখ টাকা হ্যাঁ চা পান খাইবো আর কি। 3 লাখ হইলে 3 মাস, 1 2 3 4 5, 5 মাস লাগবে টাকা উঠাইতে। ঠিক আছে ভাই, ভালো, আমি দাম ওইটা। তাহলে এই যে আহমদ, তুই যা এই চা পান খাওয়া টিয়াটা লইয়া আনিস। হ্যাঁ ঠিক আছে ঠিক যা আছে। যা ওলাকে যা। এখন দিয়ে দিবেন। আজকে দিয়ে দিবেন। ওই যে আপনারে কালকে কালকে একটা লোক লইছে না, আর পাঠাইবে না? জি জি কালকে ওর লোকে পাঠা দিস, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যা টাকাটা নিয়ে আয়। ওর টাকাটা দিলাম, ওর তো পয়সা পয়সা কোনো জায়গায় পাইতেছি না, হয়ে গেল। ও, বন্ধু কান্দ আর কি কমু, একজন তো 15 লাখ টাকা দিতে চাই আছে না, লাভ দি পাই। হ্যাঁ উনি অনেক টাকার মালিক শুনছিলাম। হ্যাঁ। এমনি ফোন টোন দিতেছে, কলও ধরে না, ওদের খুঁজে পাওয়া যাইতেছে না। এর লগে তোমার কালকে বিকালে কথা হয়েছে। কি কর? হ্যাঁ আমি আর কয়েকজনের কাছে শুনলাম এইভাবে টাকা নিয়ে ও ভাগছে, মানে কোথাও চলে গেছে। না কালকে বিকালে এর লগে আমার কথা একটা ফোন দিয়েছে তো। তুই দেখা পাই ফেলে, আমি কল দিতে, ও ধরে না। আসলে বন্ধু বন্ধ তো মোবাইলটা, মোবাইলটা তো বন্ধ তো বন্ধু। দেখ তো দোস্ত, ওইদিকে যায় দেখলো আছে নাকি, আমি এইদিকে যাই দেখবার পাই নাকি। হাত রটন গেছে গা, বিমান দ্বারা যাইতে দিস না, দৌড় বিমান দ্বারা দৌড় দৌড়।